ফ্রেন্ডরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সকালে উঠেই দেখি শাশুড়ি মার এদিকে বাজার করা হয়ে গেছে, আর আমিও ঝটপট রান্না বসিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর একটা ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছের ভেতরে কিন্তু একদম ডিম দিয়ে ভরা। অবশ্য ঝোলের মাছ খাইনি, আমি ভাজা মাছ খেয়েছি, আর বাদবাকি সবাই কিন্তু ঝোলের মাছ খেয়েছে। ওর যেহেতু মাছ মাংস কিছুই খায় না, তাই আমি তার জন্য ঘন করে মুসুর ডাল, আর এদিকে আমি পটল ভাজি আর কলমি শাক করে নিয়েছি। আমার বাবা কিন্তু কলমি শাক খেতে খুবই ভালোবাসে। যখন আমরা এক জায়গায় ছিলাম, তখন আমার বাবা শুধু বাজার দিয়ে কলমি শাকই নিয়ে আসতো বেশি করে। আর আমার মা তো ভীষণ বিরক্ত হয়ে যেত, বলতো যে এই মানুষটা এত কলমি শাক খায়। একটা কেমন হয় না যে সব সময় আমরা একটা শাক খেতে খেতে কেমন বোরিং হয়ে যায়, কিন্তু আমার বাবা সেই বোরিংটা হয় না, বরঞ্চ বাবার এখনও ভালো লাগে কলমি শাক। আর এই দেখো, আর আমার শাশুড়ি মা এদিকে ইলিশ মাছটা রান্না করছে, কারণ উনি হলো ইলিশ মাছটা খুবই ভালো রান্না করেন, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখো, ভাপা ইলিশ যেমন করে ঠিক সেরকম, বেশি মশলা দিয়ে না, একদম কম মশলায়, যাকে বলে চটপটা টেস্টি রান্না। আর আমি এদিকে মাংসটা রেঁধে নিচ্ছি। মাংসটার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের যা দাম, আমি একদম পেঁয়াজ কম পরিমাণে নিয়েছি। আর এদিকে মাংসটা অনেকটা কম ছিল যেহেতু, তাই আমি সব কিছুই অল্প পরিমাণে নিয়েছি। নেওয়ার পর আমি মাংসটা রান্না করে নেব। আর শাশুড়ি মায়ের তো এদিকে ইলিশ মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি বরের জন্য ডালও করে নিয়েছি। আর সবজি কিছু করব ভাবছিলাম, কিন্তু করিনি। ডালটা করেছি, শাক করেছি, আর পটল ভাজি করেছি। আর এদিকে আমি মাংসটা কষিয়ে নেব। তার আগে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মশলাটা দেখো পড়ছিলই না। মশলাটা একটু যদি জল দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু জল দিলে অনেক সময় ছিটকে পড়ে যায় বাইরে, তাই আমি জলটা দিই, কম পরিমাণে দিই। আর এদিকে আমি লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিয়েছি লাল লাল হওয়ার জন্য, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিয়েছি। আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি জল দিয়ে রান্না করব না, আমি একদম কষা কষা রান্না করব। আর এদিকে আমি মাংসটাও দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ঘেটে নেব, তারপরে আমি ঢাকা দিয়ে দেব। মাংসটা কিন্তু খুব ভালো, বড় বড় পিসওয়ালা মাংস যাকে বলে। আর দেখো, আমি মাংসটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটাও হয়ে গেছে, আর আমি খেতে বসে গেছি। দেখো, মাছগুলোতে কিন্তু ডিম একদম ভরা, আর এই মাছের তেলটা দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ মজা লাগে। আর দেখো, আমি ডিম দিয়ে মাছের তেল দিয়ে আগে ভাতটা খেয়ে নিচ্ছি, তারপর আমি পরে মাংসটা দিয়ে খাবো। আর ডিমটা দেখো কত বড়। সত্যি, তোমাদের কাদের কাদের ভালো লাগে এরমভাবে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে ইলিশ মাছের তেল দিয়ে ভাত। আর সত্যি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ইলিশ মাছের তেল। আর ডিমটা দেখো কি সুন্দর, ডিমটাও কিন্তু খুব ভালো খেতে। ইলিশ মাছ মানেই হলো মাছের রাজা। আর এই মাছ যদি হয়, আর পাতে কিচ্ছু লাগে না, মনে হয় এই মাছ দিয়েই 2 থালা ভাত একদম উঠে যাবে। আর জানো তো, দুপুরবেলা অনেকটা মাথা ব্যথা করছিল বলে দুপুরবেলা আমি কিছুই খাইনি, জাস্ট ডাল দিয়ে অল্প খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ভাবছিলাম যে রাতে যদি না খাই তাহলে হয়, রাতে অল্প একটু করে তো খেতেই হয়। তাই আমি রাতে আর লোভ সামলাতে না পেরে আমি ইলিশ মাছ দুটো নিয়ে বসে গেলাম, আর বরমশাইকে ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছি। সত্যি আমার মতো নিষ্ঠুর বউ আর হয় না এই দুনিয়ায়। দেখো, বরকে নাকি ডাল দিয়ে দিয়েছি, আর আমি নাকি ইলিশ মাছ আর মাংস দিয়ে ভাত খাচ্ছি। সত্যি আমার কিছু বলার নেই আর। থ্যাংক ইউ বন্ধুরা।